বন্ধুরা, লক্ষ্মী ঝাঁপি ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে দীপ ঝাঁপিকে বলে, ঝাঁপি তাই বলে তুই বসত বাড়ি ছেড়ে পরিবারকে নিয়ে এইভাবে চলে যাবি? ঝাঁপি বলে, এছাড়া আর কোনো উপায় নেই গো দীপদা, আমাকে যেতেই হবে। আমি আর ইনকা যে একসাথে থাকতে পারবো না। এই বলে ঝাঁপি তার মায়ের হাত ধরে টানতে থাকে। ঝাঁপির মা বলে, তুই অন্যের সংসারের জন্য অন্যের কথা ভেবে বসত ভিটা সব ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলি ঝাঁপি? ঝাঁপি বলে, চলো মা। এই বলে ঝাঁপি তার মায়ের হাত ধরে টেনে নিয়ে যেতে চায়। তখনই দীপের বাবা বলে, এই ঝাঁপি শোন না মা, আসলে বিয়েটা হঠাৎ করে এমনভাবে হয়ে গেছে না, আমরা সবাই শুনে কেমন একটা হয়ে গেছি রে, কোনো সিদ্ধান্তে আসতে পারছি না। আমাদের একটুখানি সময় দে, আমরা সবাই মিলে বসি, প্রশান্ত আসুক, তার সাথেও কথা বলি, আমরা একটা ঠিক সিদ্ধান্ত নিয়ে নেব। তখনই দীপের মা বলে, ঝাঁপি যা সিদ্ধান্ত নিয়েছে সেটাই তো হবে, এর বাহিরে অন্য কোনো সিদ্ধান্ত আমি মানছি না আর মানবও না। ঝাঁপিকে দীপের জীবন থেকে চলে যেতেই হবে। ঝাঁপি তার মায়ের হাত ধরে টেনে নিয়ে যায়, আর যাওয়ার আগে সদর দরজার সামনে দাঁড়িয়ে পিছন ফিরে দীপের দিকে তাকিয়ে থাকে ঝাঁপি। হয়তোবা শেষবারের জন্যও দীপকে দেখে নিচ্ছে ঝাঁপি। ঝাঁপির চোখ বেয়ে টপ টপ করে জল ঝরতে থাকে। ঝাঁপি ওখান থেকে চলে যায়। এরপর দেখানো হয় পরদিন সকালবেলা ঝাঁপিরা গ্রাম ছেড়ে চলে যাচ্ছে, তারা আর আনন্দ পল্লীতে থাকবে না। দীপ ঝাঁপিদের বাড়ি যেতে চাইলেই দীপের মা বলে, দীপ আমার কথা শোন, তুই ওখানে যাবি না। দীপ বলে, কেন মা, কেন আমাকে বাধা দিচ্ছ? ইনকা বলে, আমি তো এটাই বুঝতে পারছি না তুমি ঝাঁপিদের বাড়িতে কেন যেতে চাইছো। দীপ বলে, ইনকা তুমি কি আমার কথা বুঝতে পারছো না? ঝাঁপিরা এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছে, ওরা আর আনন্দ পল্লীতে থাকবে না। ওরা এটা করছে শুধুমাত্র আমার জন্য, আমাদের জন্য, আমরা যাতে সুখে শান্তিতে সংসার করতে পারি, আমাদের বাড়ির ওপর আমাদের জীবনে যাতে কোনো রকম চাপ না আসে, সেজন্য ঝাঁপি সব দোষ সব দায় নিজের কাঁধে নিয়ে চলে যাচ্ছে। একটা কথা তো তোমরা সবাই বুঝতে পারছো, পরিস্থিতির চাপে পড়ে আমি আর ঝাঁপি আমরা দুজন দুজনকে বিয়ে করেছি। এখানে যদি আমার কোনো দোষ না থাকে, তবে ঝাঁপিরও কোনো দোষ নেই। তবে ঝাঁপি কেন শাস্তি পাবে? ও কেন একলাই সব শাস্তি নিজের মাথার উপর নিয়ে গ্রাম ছেড়ে চলে যাবে? দেখো, তোমরা আমাকে ঝাঁপির কাছে যেতে দাও, আমার ওখানে যাওয়া প্রয়োজন আছে। ইনক্যাক বলে, দীপ তুমি ওখানে গিয়ে কি করবে? তোমার এবার কি করার আছে? দীপ, এখানে আমরা নতুন ব্যবসা শুরু করেছি, আমরা কোটি কোটি টাকা লাগিয়েছি, তুমি বুঝতে পারছো? এখন যদি এই সব কিছু ফেলে আমরা লন্ডন চলে যাই, সব টাকা লস হয়ে যাবে। এছাড়া আমাদের কোম্পানিতে এতজন লোক জয়েন করেছে, তাদের ভবিষ্যৎ কি হবে বলো? ওরা অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে আমাদের কোম্পানিতে এসেছে, আর এতগুলো মানুষের স্বপ্ন আশা সব কিছু আমরা নষ্ট করে ফেলবো? দীপ বলে, ইনকা ঠিক এই কারণেই ঝাঁপি গ্রাম ছেড়ে চলে যেতে চাইছে, আর সেজন্যই আমি ঝাঁপির পাশে দাঁড়াতে চাইছি। দেখো, আনন্দ পল্লীর কে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না, আমি ঝাঁপির বাড়িতে যাব ব্যাস, ওকে আমি এই গ্রাম ছেড়ে এই শহর ছেড়ে কোথাও যেতে দেব না। তখনই সেখানে আসে ক্ষীরগঞ্জের কয়েকজন লোক, যারা কিনা ক্ষীরগঞ্জের মাথা মুরব্বী। তাদেরকে দেখেই দীপের বাবার হাঁটু কাঁপতে থাকে, কি করে আপ্যায়ন করবে তিনি যেন হুঁশ পাচ্ছেন না। অন্যদিকে দীপের মা এক হাত ঘোমটা দিয়ে জল নিয়ে আসে। ক্ষীরগঞ্জের লোক দীপের বাবাকে জানায়, দামোদর, শুনলাম তোমার ছেলের সাথে ঝাঁপির বিয়ে হয়েছে, আর সেই বিয়ে তোমার ছেলে অস্বীকার করেছে। ঝাঁপির পরিবার তো অন্যত্র চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, আমরা আগে ওখানে গিয়েছিলাম, ওদেরকে থামিয়েছি। তোমাকে যেটা বলতে এসেছি, ক্ষীরগঞ্জে মোড়ল মশাই বিচার সভা ডেকেছেন, তুমি তোমার ছেলেকে নিয়ে অবশ্যই আসবে। দ্বীপের মা জল নিয়ে এলেই সেই লোকগুলো বলে, না, এখন আমি জল খাবো না, আগেই সমস্যার সমাধান হয়ে যাক, বিচার সভায় বিয়ের বিধান দেওয়া হোক, তারপরেই জল খাবার যা কিছু আছে সব খাবো। এইবারে লোকগুলো দামোদরকে বিদায় জানিয়ে ওখান থেকে চলে যায়। তখনই ইনকা বলে, দীপ কোনো বিচার সভায় তুমি যাবে না। ওরা কি বললো, বিয়ের বিধান দেবে? তার মানে আবারও ঝাঁপির সাথে তোমার বিয়ে দেবে? দীপ, আমি তোমাকে বলছি তুমি এই সভায় যাবে না। দীপ বলে, দেখো ইনকা, এই পৃথিবীর কোনো শক্তি নেই যে আমাকে আর ঝাঁপিকে একই গাঁটছড়ায় বাঁধতে পারে। হ্যাঁ, হয়তোবা জোর করে ওরা আমাকে বিয়ে দিয়েছে, কিন্তু মন থেকে আমি এই বিয়ে মানি না, আর ভবিষ্যতেও মানব না। ইনকা বলে, আমিও তোমায় সেটাই বলছি। তখনই ঠাম্মি বলে, এই মেয়ে তুমি চুপ করো তো, তুমি জানো এই বিচার সভার কতটা গুরুত্ব? তুমি জানো? বৌমা, ওকে বোঝাও, তোমার ছেলে আর এই মেয়েটাকে বোঝাও এই বিচার সভা কতটা গুরুত্বপূর্ণ। তখনই দীপের মা এসে বলে, বাবা, বিচার সবাই তোকে যতই জোর করুক না কেন, তুই কিন্তু ঝাঁপিকে বিয়ে করবি না। আর ইনকা, বুঝলে তো, এই বিচার সভায় যেতেই হবে, এখানে যাওয়াটা খুব জরুরি,
না গেলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ওরা ভীষণ ক্ষমতাবান, ওদেরকে আনন্দ পড়লেই ক্ষীরগঞ্জের সবাই ভীষণ মান্যি করে। এরপর দেখানো হয় দীপ ঝাঁপি দুজনেই মোড়লের সেই বিচার সভায় যায়। অন্যদিকে ইনকা যায় রনিতের কাছে। ইনকা রনিতকে বলে দীপ ঝাঁপিকে নিয়ে ক্ষীরগঞ্জে গেছে, ওখানে কি একটা বিচার সভা আছে সেখানে। রনিত বলে কি বলছো ইনকা, ওই বিচার সভায় তো যা খুশি হতে পারে। ইনকা বলে হ্যাঁ, আমারও সেই একই চিন্তা হচ্ছে। ওই মানুষগুলোকে দেখার পর না আমার মনে অজানা একটা ভয় কাজ করছে। আমার বারবার মনে হচ্ছে ওরা জোর করে দীপের সাথে আবারও ঝাঁপির বিয়ে দিয়ে দেবে, কিন্তু আমি এটা হতে দেব না। আমি বেঁচে থাকতে ওই মেয়ের সাথে দীপের বিয়ের সিলমোহর লাগতে দেব না। আর আমি এটাও শুনেছি ক্ষীরগঞ্জে নাকি কোনো ডিভোর্স হয় না, ওটা ডিভোর্স ফ্রি গ্রাম। তাই যে করেই হোক আমাদেরকে ওখানে যেতে হবে, এই বিয়ে আটকাতে হবে। দেখো রনিত, আমি তোমায় বলছি প্রয়োজন পড়লে আমি গায়ে আগুন লাগিয়ে মরার ভয় দেখাবো, তবু আমি এই বিয়ে আটকাবই। এরপরেই রনিত আর ইনকা ক্ষীরগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে মোড়ল মশাই দীপার ঝাঁপিকে বলে তোমাদের সব কথাই শুনলাম, দেখো মন্দিরে মায়ের সামনে তোমাদের বিয়ে হয়েছে, অগ্নি সাক্ষী করে বিয়ে। এই বিয়েটা তো সত্যি, আমি তো এটাই বুঝতে পারছি না তোমরা এই বিয়েটাকে অস্বীকার কেন করছো। দীপ বলে মোড়ল মশাই আপনি এটা কি বলছেন, জোর করে আমাদের দিয়ে এই বিয়েটা করানো হয়েছে, আর আপনি বলছেন এই বিয়েটাকে মেনে নিতে। আমি এই বিয়েটা মানতে পারবো না, কিছুতেই নয়। দেখুন পরিস্থিতির চাপে পড়ে আমরা এই বিয়েটা করেছি, এটা আমাদের কাছে কেবল একটি দুর্ঘটনা। কিরে ঝাঁপি, তুই চুপ করে আছিস কেন, তুই কিছু বল। আসলে ঝাঁপি কি বলবে সে কিছুই বুঝতে পারছে না। ঝাঁপি তো সারা জীবন দীপকে বিয়ে করতেই চেয়েছে, আর আজ কিনা পরিস্থিতির চাপে পড়ে সেই দীপের সাথে এই বিয়ে ভাঙতে সবাইকে অনুরোধ করছে ঝাঁপি। ঝাঁপি মোড়ল মশাইকে বলে আমাকে ক্ষমা করবেন মোড়ল মশাই, আসলে দীপদাই বিয়েটা মনের ইচ্ছার বিরুদ্ধে করেছে, দীপদা মন থেকে এই বিয়েটা করেনি, তাই দয়া করে আপনারা এই বিয়েটা দীপদার ওপরে চাপিয়ে দেবেন না। আপনারা আমাদেরকে একসাথে জুড়িয়ে দিতে চাইছেন, আপনারা ভাবছেন আমরা এভাবেই ভালো থাকবো, কিন্তু আপনারাই বলুন না মন থেকে যে বিয়েটাকে আমরা কেউ মানছি না সেই বিয়েটাতে কি আমরা ভালো থাকবো, আমরা কি সংসারে সুখী হতে পারবো। তখনই মোড়ল মশাইয়ের পাশে যিনি বসেছিলেন তিনি বলে ওঠেন তুমি আজকালকার মেয়ে, কতই বা বয়স তোমার, হে তুমি সংসারের কি বোঝো। মা ছাড়ালক্ষ্মী যখন তোমাদেরকে বেঁধে দিয়েছেন নিশ্চয়ই কিছু ভালো মনে করেই বেঁধে দিয়েছেন। মা ছাড়ালক্ষ্মী চেয়েছেন তাই তোমাদের বিয়ে হয়েছে। তাই এই ক্ষীরগঞ্জের নিয়ম অনুযায়ী কোনো ডিভোর্স হবে না, তোমরা জানো না ক্ষীরগঞ্জের ডিভোর্স হয় না। মোড়ল মশাইকে তখন দীপ বলে দেখুন আমার প্রেমিকা আছে, আমি তাকে ভালোবাসি, আমি তাকে কথা দিয়েছি বিয়ে করব। আমি আপনাদের কথা মানতে গিয়ে তার প্রতি অন্যায় করতে পারবো না, অবিচার করতে পারবো না। আমি তাকে ছাড়া অন্য কাউকে স্ত্রীর মর্যাদা দিতে পারবো না। মোড়ল মশাই বলেন হ্যাঁ আমি শুনলাম, আমি বুঝলাম তোমার প্রেমিকা আছে তাই তোমার এত আপত্তি, কিন্তু তোমার প্রেমিকার সাথে মা ছাড়ালক্ষ্মী তো তোমায় বেঁধে দেয়নি, নিশ্চয়ই তোমাদের জুটিটা মা ছাড়ালক্ষ্মীর পছন্দ নয় সেজন্য। দীপ বলে ভগবানের দোহাই দিয়ে আপনারা নিজেদের সিদ্ধান্ত কেন চাপিয়ে দিচ্ছেন, আপনার যদি এরপরেও আমাদের বেশি জোরাজুরি করেন তো আমি থানায় যাব। দীপের কথা শুনে উপস্থিত সবার চোখ বড় বড় হয়ে যায়। এই ছোকরা বলে কি রে, সে মোড়ল মশাইয়ের বিরুদ্ধে কথা বলছে। তখনই আরেকজন বলে এই ছেড়ে তুমি কি বললে থানায় যাবে, যাও তোমার যেখানে খুশি তুমি যাও, আমাদেরকে অত থানা পুলিশ দেখেও না ছোকরা। এই গ্রামে মোড়ল মশাইয়ের কথাই শেষ কথা, এই গ্রামে থানা পুলিশের কথাই কিচ্ছু হয় না। এরপরে মোড়ল মশাই দীপকে বলে দেখো মন্দিরের কাজ চলছে, তাই মা ছাড়ালক্ষ্মীকে আমরা এ ঘরেই নিয়ে এসেছি, আর সেজন্য এ ঘরেই বিচার সভা বসিয়েছিলাম। ভেবেছিলাম মা ছাড়ালক্ষ্মীর সামনে আরও একবার তোমাকে দিয়ে ঝাঁপির স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেব, কিন্তু না, তুমি যখন এই বিয়েটা মানছো না আর আমাদের কথাও শুনছো না, ঠিক আছে তুমি আমাদের কথা নাই বা শুনতে পারো, কিন্তু এর ফলাফল কি হবে সেটা একবার ভাবছো তো। কি হে দামোদর, তুমি তো তোমার ছেলেকে কিছুই শেখাতে পারোনি দেখছি, চিৎকার চেঁচামেচি করছে, থানা পুলিশের ভয় দেখাচ্ছে, তো তোমার ছেলের কি এর ফলাফল জানে, তুমি কি তাকে বলেছ। তবে আমি তোমায় বলছি শোনো, তোমার ছেলে যদি ঝাঁপিকে বিয়ে না করে তো এই ক্ষীরগঞ্জের সাথে তোমাদের সব সম্পর্ক শেষ হয়ে যাবে, এই ক্ষীরগঞ্জ আর কখনো আসতে পারবে না তোমরা। কথাটা শুনেই দীপের বাবা পা কাঁপতে থাকে। দীপের বাবা হাত জোর করে বলে ও অল্প বয়সী ছেলে, বিদেশে ছিল, তাই হুটহাট করে রাগের মাথায় সব কিছু বলে ফেলেছে মোড়ল মশাই, আসলে হঠাৎ করেই বিয়ে হয়েছে তো আর মাথা ঠিক নেই, দয়া করে আমাকে একটুখানি সময় দিন, আমি ওকে বোঝাই। এই বলে দীপের বাবা দীপকে পাশে সরিয়ে আনে। দীপের বাবা বলে তুই এটা কী করছিস দীপ, তুই মোড়ল মশাইকে পুলিশের ভয় দেখাচ্ছিস, তুই বুঝতে পারছিস এই ক্ষীরগঞ্জের সাথে সম্পর্ক ছিন্ন হওয়া মানে কি।
এখানে আমার বাপ দাদার 50 বিঘে সম্পত্তি আছে, জমি আছে, 6টা খামার আছে, তাছাড়া তাদের ঘরদোর আছে, আরও অনেক সম্পত্তি আছে। সব কিছু আমাদের আর থাকবে না রে, সব কিছু ওরা নিয়ে নেবে, আমরা কখনোই সেখানে আসতে পারবো না। আর সবচেয়ে বড় কথা, এখানে আমাদের পূর্বপুরুষেরা থেকেছেন, হেসেছেন, খেলেছেন, বড় হয়েছেন, আমরা সেখানে আসার অধিকার হারাবো। তুই বুঝতে পারছিস? দীপের বাবার চোখে জল ছলছল করছে। আগামী পর্বে দেখানো হবে একদিকে ইনকার রনিত আসছে দীপ ঝাঁপির বিয়ে আটকাতে, অন্যদিকে বাবার কথায় আবারও সকলের সামনে মা চারলক্ষ্মীর সামনে ঝাঁপির সিঁথিতে সিঁদুর দিয়ে দীপ ঝাঁপিকে বিয়ে করবে। আর যেটা দেখে দীপের মায়ের মাথায় হাত পড়ে যাবে। দীপের মা ঝাঁপিকে বাড়ি থেকে বার করতে চাইলেও দীপ ঝাঁপিকে আর বের করতে দেবে না, কারণ এখানে বাবার সম্মান জড়িয়ে আছে। তো বন্ধুরা, কি হতে চলেছে লক্ষ্মীঝাঁপি ধারাবাহিকে? লক্ষ্মীঝাঁপি ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।